আরজি করে তাণ্ডব আসলে মূল বিষয়কে অন্যদিকে ঘোরানোর চেষ্টা, অভিযোগ নিহত তরুণী চিকিৎসকের বাবার। এই সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য এটাই তো আমরা বুঝতে পারছি, কারা করেছে কে করেছে এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল, একটা মেয়ে এত দুর্বিষহ ভাবে সেদিন অস্বস্তি ভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ও মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে না, আমার খুবই খারাপ লাগছিল। চিকিৎসক খুনের ঘটনায় প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সঠিক পথে তদন্তের জন্যই সিবিআইকে দায়িত্ব, মন্তব্য আরজি করে নিহত চিকিৎসকের বাবার। উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। উনি তো সিবিআই কে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয়, এর কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআই কে দিই। আরজি করের ঘটনার প্রতিবাদে অনেকেই পথে নেমেছে, তাঁরা সকলেই ছেলে মেয়ের মতো। এই লড়াই সাহস বাড়িয়েছে, মন্তব্য আরজি করে নিহত চিকিৎসকের বাবার। जो जो रास्ते में जितना आदमी है वो मेरा लड़का लड़की समान है, हमको लगता है वो मेरा लड़का लड़की बन गया। अभी उसने मेरा हिम्मत बहुत बढ़ा दिया, हमको इसलिए लगता है कुछ ना कुछ मिलेगा हमको। সিবিআই নিশ্চয়ই কাজ করছে দেখতে পাচ্ছি, এটাই বলতে পারি। রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে, সবাই কিন্তু নির্দল, মানে কোনো পক্ষ থেকে নামছে না। যদি কোনো পক্ষের লোক হয় সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য, নিজের বোন নিজের দিদি মনে করেই রাস্তায় নামছে। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ, আজ দেশ জুড়ে কর্মবিরতিতে আইএমএ। 24 ঘন্টা বন্ধ সব সরকারি বেসরকারি হাসপাতালে ওপিডি ওটি, শুধুই জরুরি পরিষেবায় ছাড়। গতকাল থেকে কর্মবিরতিতে রেসিডেন্ট ডাক্তাররাও। দেশ জুড়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক, শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা রয়েছে। গতকাল থেকে কর্মবিরতিতে রেসিডেন্ট চিকিৎসকরাও। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ, যার জেরেই কিন্তু 24 ঘন্টা দেশ জুড়ে কর্মবিরতির ডাক আইএমএর।